আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে খুবই মজার পোলাও এর রেসিপি। চলুন শুরু করি দেরি না করে। তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 1.5 কেজি সয়াবিন তেল এবং হাফ কেজি ঘি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তারপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, জয়ত্রী এবং ভাজা পেঁয়াজ। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 20 কেজি রাইস বসাবো, তাই প্রতি কেজির জন্য 1.5 লিটার করে পানি দিবেন আপনারা। প্রায় 30 লিটার পানি আমি এখানে অ্যাড করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। 1 কেজি পোলাওয়ের জন্য 1.5 টেবিল চামচ লবণ দিলে আপনাদের পোলাওর লবণটা পারফেক্ট হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চিনি, প্রায় 200 গ্রামের মতন হবে, জাস্ট স্বাদটা ধরে রাখার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ পাউডার। আমি এখানে 20 কেজি রাইসের জন্য প্রায় 400 গ্রাম দুধ পাউডার ব্যবহার করছি। তারপর এখানে আমার চাউলটা ঢেলে দিয়েছি সুন্দরভাবে। আমি এখন কন্টিনিউ লাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতন আস্তা কাঁচামরিচ। তারপর আপনারা অনাবরত লাড়তে থাকবেন, নতুবা নিচে লেগে যেতে পারে। আর লাড়তে থাকবেন যতক্ষণ না পানিটা শুকায় আসে। সুন্দরভাবে লাড়াচাড়া করতেই থাকবেন, লাড়াচাড়া বন্ধ করবেন না। তারপর দেখুন আমার পানিটা আস্তে আস্তে শুকায় আসতেছে সুন্দর করে। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমার চাউলটা আমি 3টা ধোয়া দিয়ে প্রায় 40 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চাউলের ভিতরে অ্যাড করছি। আমার পানিটা শুকায় গিয়েছে। এখন আমি সুন্দরভাবে চাউলটাকে আমি একটা স্লাইসার দিয়ে মিশাই দিচ্ছি, যেন আমার কোনো চাউল বা একটা চাউলের দানাও কাঁচা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বুখারা এবং পেঁয়াজের বেরেস্তা উপরে। তারপরে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার দিয়ে ঢাকনাটা মেরে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রাখলেই খুবই সুন্দর পোলাও হয়ে যাবে।